গুড মর্নিং বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো সানডে, আর এখন ঘড়িতে বাজে হলো 9:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মামা ঘুম থেকে উঠে ওর বাবার সাথে গেছে, আর এখনও রান্নাবান্না কিছু হয়নি। আজকে একদম প্রথম যে রুটিন মাফিক চলতাম, সেই রুটিন মাফিক পুরো আগে সব কাজ বাজ করে স্নান, পুজো, জামাকাপড় ধোয়া টোয়া, এইটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডা, তারপরে বাথরুম টাথরুম পরিষ্কার করা, মানে যা যা যাবতীয় কাজ, অনেক কাজ ছিল। তারপরে শ্যাম্পু ট্যাম্পু করলাম, বাথরুম যেহেতু পরিষ্কার করেছি, তো শ্যাম্পু ট্যাম্পু করে আর এখন না বেশিরভাগ দিনই একটু শ্যাম্পু ট্যাম্পু করছি, কারণ ওই ক্লিনিকে যাচ্ছি না, এত ধুলো, মানে চুলের অবস্থা তো এমনিই খারাপ হয়ে গেছে, ওই টাইফয়েডের পরে আরও খারাপ হয়ে যাচ্ছে যে ধুলোর জন্যে। মানে প্রায় রেগুলারই শ্যাম্পু করছি, তো এখন না আর মানে যা গরম পড়েছে, আর এখন টাইম নেই হাতে, সেই জন্য চুলটা শোকাতে পারলাম না। তো এই যে কিচেনে চলে এসেছি, এখন রান্না করব। আর এই দেখো, এই যে আমি আগের থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, কারণ হলো আজকে কুমড়ো দিয়ে ডিম রান্না করবো। আমি আগে কোনোদিন রান্না করিও নি, খাইও নি। কুমড়ো দিয়ে ডিম কেমন লাগে, মাছ দিয়ে রান্না করবো ভেবেছিলাম, কিন্তু ওই যে ছেলেটা বাড়ি গেছিলো, মাছ খায় না, তো সে তো আবার এসেছে, তো ওর জন্য মাছ আবার ডিম দুটো করতে হবে। আর আজকে তো সানডে, এমনি মশলা হবে, ডিমের ঝোলও করা যেত, কিন্তু ঘরে কুমড়ো রয়েছে, সব সবজিপাতি ফুরিয়ে গেছে। আজকে তো সানডে, আবার বাজার করতে যাবো, রান্না করে সব কিছু মামাকে খাইয়ে টাইয়ে স্নান টান করিয়ে, যাই হোক মানে একটু কাজে রেস্ট নিয়ে। আর এই দেখো জামা কাপড় টাপড় ধুয়েই যে রেখেছি, রান্নাটাকে বসিয়ে নেবো, তারপরে মেলতে যাবো, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। এখন রান্না করব, রান্না করে তারপরে মামাকে খাওয়াবো। মামাকে আজকে আর ওটস খাওয়াবো না, শুধু শুধু একটা আইটেমই রান্না করব, তো সেই জন্য আর দেরি কেন, আগে রান্না বান্নাটা শুরু করে দিই। মানে আমি ভাবছি যে ডিম দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করলে হবে কেমন। তো যাই হোক, বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই। এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো যে কুমড়ো বের করতে গিয়ে দেখি যে একটা বিটরুট রয়েছে, তাই ভাবলাম যে মামামের জন্য একটু বিটরুটটা ভাজা করি। আর ওইদিকে মাম্মামা ওই যে চলে এসেছে, এই মাম্মা। আর ওইদিকে এসেছে ফুলওয়ালা, ফুল রাখতে যেতে হবে। ফুল এসেছে না? হ্যাঁ মাম্মু, ফুল এসেছে না? ফুল ফুল এসেছে না? ফুল রাখতে যেতে হবে তো, চলো চলো, আসবা তুমি। এই যে ফুল নিয়ে আসলাম, আর আজকে গোলাপ পেয়েছি, আর কয়েকদিন ধরে না গোলাপ পাচ্ছি না। হলুদ ফুল দিয়ে কুলো দিই, মানে হলুদ ফুল পাওয়া যাচ্ছিল, সেজন্য শুধু হলুদ আর হলুদ। এই যে আমার বিট ভাজাটা হয়ে গেছে, আর একটা ডিম সেদ্ধ দিয়ে মামাকে খাইয়ে দেবো। ডিম ভেজে আমি এই কুমড়ো তরকারিটা তুলে দিয়েছি, আর শুধু ভাতটা হলেই মামাকে খাইয়ে দেবো, গরম ভাত। এই যে, আর এই যে মামাকে এখন হলো ব্রাশ করাবো। ওর বাবার কথা হলো রাত্রিবেলায় ব্রাশ করলে সকালে ব্রাশ করতে হয় না নাকি, তা রাত্রিবেলায় যতই ব্রাশ করো সকালে তো একবার ব্রাশ করতে হয়। তো সেই জন্যে ওর বাবা ওকে না ব্রাশ ট্রাশ করিয়ে আমি বললাম ব্রাশ করাতে হবে, বলে কি না করাতে হবে না, রাত্রে ব্রাশ করেছে তো। তো সেই জন্য আমি এখন আবার ব্রাশ করে দিচ্ছি। ওর ও আসলো, আর জামা কাপড় মেলে টেলে দিয়েছি। আর আজকে একটু বেশি এক্সাইটেড, আর রান্নাবান্নাও বেশি আছে, কারণ আজকে একটা গেস্ট আসবে বলতে ওই দাদাটা আসবে, যার ক্লিনিকে যাই অনেক দিন ধরেই আসবে কি বলো তো, দাদা আমাকে এত ভালোবেসে শেখাচ্ছে, আর ভালো শেখাচ্ছে খুব, মানে নিজে দায়িত্ব নিয়ে শেখাচ্ছে, মানে প্র্যাকটিস করাচ্ছে। তারপরে দেখছো তো যে আমার প্র্যাকটিসটা যাতে ভালো হয়, উনি নিজের ক্লিনিক আমার উপর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো আমি তো এমনি রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে পছন্দ করি, আর ওই দাদাই যদি না আসে, এবার দাদার বাড়িতে গেলাম বার্থডেতে, তারপরে তো যাই হোক দাদাকে ওই টুকটাক রান্না করে খাওয়াই, ঠিক আছে, কিন্তু এবার বাড়িতে এসে খাবে ও, মানে ওর বাবা তো প্রত্যেকদিন বলেই যায় কবে আসবে দাদা। এবার ওর বাবা তো এখন ঠিক মতো যেতে পারে না আমাকে আনতে, তো দাদার সাথে কথাও হয় না সেরকম। তো সেই জন্যে দাদা আসবে না, দাদা বলছে হ্যাঁ হবে একদিন, পরে হবে একদিন। তো আমি বললাম না দাদা কনফার্ম, কালকে কনফার্ম করে এসেছি যে জোর করে যে আমাদের বাড়ি আজকে আসতেই হবে। হ্যাঁ তোমার এই মাম্মাম দেখেছো কথা বলতে বলতে মাম্মাম কি করছে, ঠিক ব্রাশ করো, হাতে ব্রাশ করছে, ঠিক ব্রাশ করো। হ্যাঁ, তো তাড়াতাড়ি কথা না বললে রান্নাবান্না করতে হবে, অনেক বাজার করতে হবে আজকে, সব তো নিজে হাতে একা হাতে করতে হবে মাম্মামকে নিয়ে। তো এর জন্য একটু চাপে আছি, হয়ে যাবে ঠিকঠাক, একটু এনার্জিও আছে। ওই কয়েকদিন ধরে যে ঘুমের ঝুলটা ভাবটা ছিল না, সেই জিনিসটা কালকে থেকে কেটে গেছে, মানে কালকে থেকে একটু কেটে গেছে, আজকে থেকে বলতে পারো সেই ঘুমের ঝুলটা ছিল না। আজকে সকালে কথাবার্তা মানে শুনেই তো বুঝতে পারছো। এই দেখো, এই যে মামামের ভাত এনেছি, আর মামাম দেখো কোথায় চলে গেছে। মাম্মাম মাম্মাম ওই দেখো লোকের বাড়ি গেছে, ওই যে ভয় দেখাতে লোকাকে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছে হলো ওই যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যাচ্ছে, তাই এত আওয়াজ হচ্ছে। এই মাম্মাম এইদিকে আসো, এই যে মাঝখানে ওই যে ওনাদের ঘরে, এই যে ঘরের সামনে এসেছে ভয় দেখাতে মাস্ক পরে। এইদিকে আসো,
লোকের ঘরে দুষ্টুমি করতে চলে এসেছে। এইদিকে আসো। মামা ওই ঘরের সামনে গেছে, তাহলে যাই একটু দুধ নিয়ে আসি। এই যে দুধের মাস কাবারি খাতা বানিয়েছি, প্রত্যেক দিন রেগুলার যেহেতু দুধ নিই, তাই 1 মাস হিসাব করে 1 মাসের টাকা পরে দিয়ে দেবো। মানে 1 মাসে হবে, যে 1 মাস হবে 1 মাসের টাকা তারপরে দিই। এখন বেজে গেছে 12:15, আর তখন 10টার বেশি বেজে গেছিল বলে মামাকে করে স্নান করে দিয়ে খাইয়েছিলাম। কি হচ্ছে এত কথা বলছো কেন? তো তারপরে আমিও খেয়ে নিয়েছি, বরকে ফোন করেছিলাম, বর বললো আসছি, তারপরে আবার ফোন করেছি, দেখি কি অনেকক্ষণ হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মামামের খাওয়া হয়ে গেছে, বর আসছে না। কি হয়েছে? এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। আর তারপরে ভাবলাম যে এখন কি করব, অনেকক্ষণ হয়ে গেছে, বর মানে পরে আবার বরকে ফোন করেছিলাম যে কখন আসবে তুমি, এতক্ষণ হয়ে গেল আসতো না, বলে কি আমার এখন 1 ঘন্টা লাগবে, কোথায় যেন মাল দিতে গেছে। তা ভাবলাম এতক্ষণে কি করবো, তারপরে 2 প্যাকেট দুধ নিয়ে আসলাম, মিষ্টি খেতে ইচ্ছে করছিল, কয়েকদিন ধরে ভাবছিলাম মিষ্টি বানাবো দেখেছো কি করে। তো সেই জন্য ভাবলাম একটুখানি ইয়ে বানিয়ে নিই, সেই ভাপা সন্দেশ। তো সেই জন্য দেখো মিষ্টি ভাপা সন্দেশের পেস্ট করে নিয়েছি, ইয়ে দুধ কেটে ছানা বানিয়ে তার সাথে এই যে চিনি, তারপরে আমল দুধ সবকিছু অ্যাড করে এই দেখো এই যে ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে জল দিয়েছি, জল দিয়ে জলটা গরম হতে দিয়েছি। কি আছে? এই আসছি আমি। 11টা বেজে গেছে, এখনো আসেনি। মাথাটা কেমন গরম হয় বলো তো। হ্যাঁ, সকাল থেকে খাইও নি, তারপরে আমি বাজারে যাব, বাজার করতে হবে, কি এই রোদ্দুরের মধ্যে কিরকম কেমন রাগ ধরে বলো তো। হ্যাঁ, আর মেয়েটার ঘুমের ডিস্টার্ব হচ্ছে না, এই মেয়েটাকে একটু পরে ঘুম পাড়াতে যেতে হবে, তাহলে আমি সব কিছু ইয়ে মাংস টাংস এনে সব কিছু ধুয়ে টুয়ে সব কিছু করে কি কখন রাখবো। ঘরে একটা আলু নেই, কটা পেঁয়াজ আছে, পেঁয়াজ কটা ছুলে টুলে রাখলাম, তাহলে আমি বাকি কাজগুলো কখন করবো? কিচ্ছু আনা হয়নি, কোনো না সবজি বাজার আছে, কিচ্ছু আছে, সবজি বাজার করতে যেতে হবে, আর ভালো লাগে না। বরের ভরসায় থাকলে আর হবে না। মামাকে নিয়ে আমি এখন বেরিয়ে যাবো, দেখি বাজার টাজার করে নিয়ে আসি। চলো মামাম, চলো চলো। এই যে বাজার করে নিয়ে এসেছি, আর মিষ্টি বানিয়েছি। এই যে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, এই যে চিকেন নিয়ে এসেছি, আর এই দেখো ভাপা সন্দেশটা দেখো এরকম হয়েছে, এই যে ঠান্ডা করতে দিয়েছি। হাত মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে, এখন 1:30 বাজে। তো এই যে মানে চিকেন এনেছি শুধু। তো চিকেন আমি মাছও আনতে চেয়েছিলাম, কিন্তু কাতলা মাছটা পাইনি, ভেবেছিলাম মাছের মাথা দিয়ে ডাল করবো, দই কাতলা করবো, তো মানে রুই মাছ ছিল, তো আমি আর আনলাম না, আমার রুই মাছটা অতটা ভালো লাগে না। যাই হোক, একটা ছোটোখাটো ধরনের ওই ফিশ ফ্রাইয়ের মাছ যদি পেতাম তাহলে ফিশ ফ্রাই করতাম। তো এর জন্য চিকেন পকোড়া বানাবো বলে ওই আলাদা করে এই ললিপপ পোর্শন হাতে, তো ওইটা নিয়ে এসেছি, আর এমনি চিকেন নিয়ে এসেছি। তো আজকে ইয়ে সানডে, তো সেই জন্য অ্যাভেলেবেল থাকে, যে মানে অনেক ম্যাসে ম্যাসে মাল যায়, তো সেই জন্য দোকানে না বললে ওরা মানে যেই কটা লেগ পিস লাগবে বা যেই কটা ললিপপ লাগবে বললে, একটা অ্যামাউন্টের মধ্যে বললে, অ্যামাউন্ট বলছি না, মানে একটা যে এই কয়েক পিস লাগবে বললে দিয়ে দেয়। তো যাই হোক, খুব কষ্ট হয়ে গেছে। মামাম আসো, ওই যে মামামকে ফ্রেশ করে দিয়েছি, মামা ওই যে বাইরে চলে গেছে। মামা কই গেলে? গরম লাগছে। এই যে আমার বর এই যে কেবল এসে ভাত খাচ্ছে, এই যে এখন বাজে 2:15, এই যে এখন এসেছে, এখন এসে ভাত খাচ্ছে। সকালে তো ব্রেকফাস্ট করেছো। এই যে খুব গরম লাগছে, তার জন্য এই যে আখের জুস নিয়ে আসলাম। আর মামামের আজকে কোনো ফল নেই, এই সপ্তাহে ফল সব শেষ হয়ে গেছে, আজকে আবার ফল আনতে হবে। মামাম পড়ে যাবে কিন্তু, রাখো। মামামের 1 গ্লাস, আমার 1 গ্লাস, এই যে রস নিয়ে আসলাম, যে গরমেতে মামার মতো রোদ থেকে এসেছে, ভালো হবে। হ্যাঁ, আমি তোমার গ্লাসের থেকেই খাবো, ঠিক আছে? তো আখের জুসটা খাই, গরমেতে খুব ভালোই হবে। মামামকে আর দুপুরে কিছু খাওয়াবো না, তাই গরমের মধ্যে এই জুস খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই দেখো, এই যে আমার চিকেনগুলো সব ম্যারিনেট করা হয়ে গেছে। ওই যে একটু ব্রেস্টের পিস নিয়ে এসেছি, ওইটা দিয়ে বানাবো না চিকেন স্যালাড। আর এই যে হলো চিকেন ফ্রাইয়ের জন্যে, আর এই যে তো চিকেন রান্না করব, চিকেন কষা। তো সবগুলো ধরে এখন ফ্রিজে রেখে দেবো। এই যে আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আলু কেটেছি, বাঁধাকপি, তারপরে ওই যে গাজর, এইগুলো কেটেছি চিকেন স্যালাডের জন্য, এই যে মাংসের জন্য পেঁয়াজ ছুলে রেখেছি। আর এই যে হলো বানাবো হলো ফ্রায়েড রাইস, তো সেই জন্যই যে বিনস টিনস কেটে রেখেছি। আর এইখানে আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি, দেখো। আর এই যে মাম্মাম ওর বাবার সাথে দোকানে গেছিল, এই যে এখন চলে এসেছে, এখন ঘুম পাড়াবো মাম্মামকে। ওই যে ওর কাকার পা ছাড়ছে না, আবার দোকানে যাবে, দেখো কি করছে। এই
দুষ্টু করি, ঘুমাবো না? ঘুমাবো না? 3টে বেজে গেছে, ঘুমাবো না? চকলেট নেই, তুমি পা ছাড়ো। চকলেট নেই, কি হয়েছে? চকলেট নেই, পা ছাড়ো তুমি। ছাড়ো, চলো চকলেট দেবো, আমি একটা চকলেট খাবো, এই গোল গোল চকলেট খাবো আমি। বাই, আমি ঘুমাবো এখন, ঠিক আছে? তো মামামকে ঘুম পাড়িয়ে তারপরে আবার কথা বলছি। এখন বেজে গেছে হলো 6:45, আর মামামকে ঘুম পাড়িয়ে আমি একটু রেডি হয়েছিলাম যে যাবো ক্লিনিকে যাব। কি বলতো, মানে আয়োজন হচ্ছে, তা কি হয়েছে, কিছু কাজ গুছিয়ে রেখে গেছি, আবার ওই এই টাইমের মধ্যে চলে এসে তারপরে আবার রান্না বান্নাটা করবো, তো শুধু ক্লিনিকটা অফ দেবো কেন? তো যাই হোক, তার জন্যে ওই মানে হ্যাঁ ভেবেছিলাম যাব, কিন্তু কি হয়েছে বলো তো, বরকে ফোন করেছি, মামাম তো ঘুমাচ্ছিল, তা বর বললো কি যে হঠাৎ করে না দোকানে ভিড় হয়ে গেছে, শুধু ভিড় কাটতে 6:30 বেজে গেছে, 6:30 না সরি 5:30 বেজে গেছে। তো যাবো 15 মিনিট, প্রায় 6টা 5:45 বেজে যাবে, আবার একটুখানি ধরো তাড়াতাড়ি চলে আসবো, 6:30টার মধ্যে চলে আসবো। তার জন্য আর বর বললো কি যাওয়া লাগবে না, খালি মানে আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার জার্নি হয়ে যাবে, তারপরে আবার এসে দৌড়াতে এসে রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, ওই সন্ধ্যা দিয়ে দিয়েছি আর মামাকে খাইয়েও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব হলো একটুখানি বাজারে, কারণ মামামের তো একটাও ফল নেই, ফল কিনতে যেতে হবে, আর 2-1টা জিনিস কেনার বাকি আছে, তো সেই জিনিসগুলো কিনতে যাব। আর মামামকে নিয়ে যাব না, মামামকে হলো দোকানে রেখে যাবো না, খুব বিরক্ত করে, তাড়াতাড়ি আসতে হবে। দেখো বাজার থেকে চলে আসলাম, এই দেখো কত ফল নিয়ে এসেছি মামামের জন্য, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে এখন? 7:30 বললাম মনে হয়। বাবারে কথা বলছি, কি বলছি না বলছি অতটা খেয়ালই পাচ্ছি না, তাদের করে রান্না বসিয়ে দিতে হবে, আর না অনেক দেরি হয়ে যাবে। মামাম তো দোকানে রয়েছে, মামামের বাবা ওকে ফুচকা খাইয়েছে, ভাবছি যে দুধ খাওয়াবো কি না। তো আমার মনে হচ্ছে যে আজকে দুধটা না খাওয়ানোই ভালো, কারণ আবার চিকেন খাবে, আরও 7:30 বেশি বেজে গেছে, এবার ফুচকা খেয়েছে, গ্যাস ট্যাস হয়ে যাবে বলো। এই যে আমার বরকে দিলাম কষানো চিকেন, আর মামামও কোলে উঠে পড়েছে, ওকে বারবার বলে যে জুতো বাইরে খুলে আসবা। হ্যাঁ, জুতো ঘরে খুলে এসেছে কেন মাম্মা? তুমি জানো না জুতো বাইরে খুলতে হয়? খেতে বলবা, রিভিউ দিবা কেমন হয়েছে। বলো মাম্মি চিকেন কষা দাও তো। কি হয়েছে? এই যে আমার বর চিকেন খেয়ে আবার চিকেন কষা নেওয়ার জন্য মেয়েকে এই যে পাঠিয়ে দিয়ে, দেখো পাঠিয়ে দিয়েছে। কি বলেছে বাবা? চিকেন কষা নিতে বলেছে, তাই দাঁড়াও দিচ্ছি। আমার মামা মাংস খেয়ে এতটাই ভালো লেগেছে, ওর বাবা তো খেয়ে সেই দিলাম তখন খেয়ে চলে গেছে, ও এসে বলছে কি মাম্মি আমাকে আরেক পিস দাও, ওর বাবা চলে গেছে, ও এক পিস দিয়েছি, দেখো কি সুন্দর করে খেয়েছে, একদম হাড়টা শুধু রেখে দিয়েছে আর সব খেয়েছে। এখন এসে ওই যে বলছে কি মাম্মি আরেক পিস মাংস দাও। আমার রান্না তো মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই চিকেন পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তো ওই চিকেনটা শুধু হলো মানে ফ্রাই করতে বাকি। আর যেই ছেলে মানে যেই ভাগ্নেটা বলেছি না যে ওই চিকেন খায় না, মানে ভেজ খায়, তো সে তার জন্য ভেবেছিলাম স্টিক আছে না, সেই কী বলে, এই যে আমার এখন তাওয়ার জন্য নামটাও ভুলে যাচ্ছি, এই যে পনির এই টিক্কা, তো এইটা বানাবো ভেবেছিলাম, তো এখনো প্রস্তুতি করতে পারিনি। তো প্রায় 9:10 বাজতে চললো, দেখি যদি পারি তো করবো, এখন তো ঘরটা ক্লিন করবো, তোমাদের আগে তাদের করে দেখিয়ে নিই যে কি রান্না করেছি। এই যে করেছি পটল ভাজার সাথে এই যে ডালের সাথে দাঁড়াও, এই যে আগে দেখিয়ে নিই যে চিকেন স্যালাডটা, আর এই যে হলো গরম গরম ভাত, দাঁড়াও ভাতটা একটু নামিয়ে নিই। আর এই যে আগের দিনের এই যে ডাব চিংড়িটা ছিল, তো ভেবেছিলাম আজকে খাবো, তো যখন রয়েই গেছে তখন আবার ভালো করে রান্না করে, মানে আবার মশলা টশলা দিয়ে আবার রান্না করে এটাই গরম করে নিলাম। তো খারাপ তো না, তো কী হয়েছে, আগের দিনেরটা তো কী হয়েছে, তাই একটা আইটেম বেড়ে গেল, তার জন্য ভাবলাম এইটাও দিয়ে দিই। আর হলো এই যে হলো আলুর দম, এই দেখো এই যে হলো আলুর দম, আর এই যে হলো ফ্রায়েড রাইস, আর হলো এই যে হলো চিকেন, দেখতে পাচ্ছ এই যে চিকেন, কি সুন্দর তেল বেরিয়েছে বাবারে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি আগে ঘরটা ক্লিন করে নিই। এইদিকে গ্যাসের এই দিকটাই মোটামুটি পুরো ক্লিন হয়েই গেছে। দাদা রিভিউ দাও, চিকেন পকোড়াটা কেমন হয়েছে? মানে এর আগে যতবার খেয়েছি, যেখানে খেয়েছি, আজকের দিনটা সবথেকে বেস্ট। না দাদা বেশি বাড়িয়ে বললে হবে না, মানে আমি বলবো আর কি, তুমি তো ক্যামেরা নিয়ে চলে এসছো, কিন্তু আজকের দিনটা সবথেকে বেস্ট, সত্যি বলছি। মানে এত সুন্দর টেস্ট হয়েছে, তো অনেক ম্যারিনেট করেছিলে? হ্যাঁ মানে দুপুরে ম্যারিনেট করেছি, দুপুরের পর। এর আগে সেরকম ভাবে অতটা টেস্ট পাইনি, ক্রিসপি ছিল, ঠিক ছিল, সব কিছু ঠিক। একটু ক্রিসপিটা কি কম হয়েছে নাকি? না একদম পারফেক্ট হয়েছে আজকে। এই যে দাদা, এই যে বৌদি, এই যে ছোট পুচকু, এই যে বড় পুচকু, আর আমার মামাম খেলা করছে।
মামা গ্রুপ বানিয়ে নিয়েছে আমাদেরকে তো পাত্তাই দিচ্ছে না দেখো কি শান্ত কি শান্ত দেখেছো দাদা সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো দাদা বৌদি সবাই চলে গেছে আর এই যে আমি আর সোমদা এই যে লাস্টে খেতে বসেছি আমার বর আমাকে না নিয়ে খেতে বসেছে মানে খেয়ে নিয়েছে আগের থেকে আর আমি এই যে সোমদা আমার জন্য বসে রয়েছে তাই এখন আমরা খেয়ে নিচ্ছি কেমন আছে দাদা দাদা তো দারুণ দাদা বোনের প্রয়োজন ফুট ধরতে পারে দাদা তো দারুণ বলবে বন্ধুরা সন্ধ্যা খেতে চলে গেছে আর আমার বর আর মাম্মামও ঘুমাতে চলে গেছে আর আমি সব কিছু ক্লিন টিন একবারে করে নিয়েছি সন্ধ্যার সাথে গল্প করতে করতে তো এখন আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে যাব ঘুমাতে তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে বাই